হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? বাংলাদেশ ফুটবলে একটা মেজর পরিবর্তন হতে যাচ্ছে এবং এটা পরিবর্তনটা হচ্ছে গত 1-2 বছর ধরেই। প্রবাসী প্লেয়াররা যারা ইনক্লুডেড হচ্ছে তারা আসলে বাংলাদেশ ফুটবলের মোটামুটি একটা চেহারাটাই অন্যরকম করে দিচ্ছে। আমরা হামজা আলী থেকে শুরু করি আরও যারা এসেছে, সেই প্রক্রিয়া যে চলছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ভূমিকাগুলো নিচ্ছে সেটা সত্যি প্রশংসার। এবং এটা ঠিক আমাদের মূল জাতীয় টিম ফুটবল যদি মূল গ্রসরুটের ফুটবল যদি না এগিয়ে আসে, এদের নিয়ে কতটুকু কী করা যাবে সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আমাদের টিমটাকে একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা চলছে প্রবাসী ফুটবলারদের মাধ্যমে, সেটা কিন্তু প্রশংসনীয়। এবং এটারই একটা নেক্সট স্টেপ আমি বলবো। হামজা আলী একটা বড় নাম আমরা জানি, কিন্তু আমার মনে হয় এরপরে যে বড় নামটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশের এই বলবো যে আমাদের এখানে ঈদেরই সময়ে ঈদ গিফট পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল। ফারহান আলী ওয়াহিদ অনেক দিন ধরেই এই নামটি আলোচনা ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুলহাম, ওদের ইংলিশ লিগ 2-তে ফুলহামের আন্ডার 90 টিমে খেলা এই প্লেয়ারটা, এবং এই প্লেয়ারটার এত প্রশংসা আমি শুনেছি। সেই প্লেয়ারটার সাথে বাফুফে যোগাযোগ করেছে, তাদের সাথে অনেক দিন ধরে কথা হচ্ছিল, কিন্তু সম্ভবত যারা ফারহানের যারা প্যারেন্টস আছে তারা আরও দেখতে চাচ্ছিল যে ইংলিশ প্রিমিয়ার লিগে আগে খেলা, মূল ইংলিশ প্রিমিয়ার লিগে তার খেলার সম্ভাবনা কতটুকু এবং জাতীয় দলে চান্স পাওয়ার জন্য তারা অপেক্ষা করছিল। কিন্তু তারা অলরেডি একটা ডিসিশন নিয়ে ফেলেছে এবং খুব শীঘ্রই আমরা হয়তোবা ফারহান আলী ওয়ালিদকে দেখতে পাচ্ছি বাংলাদেশ টিমে। জুলাইয়ে তার পাসপোর্টের কাজ সম্ভবত শেষ হয়ে যাবে এবং আমরা আশা করি আগামী যে নভেম্বরে যে আমাদের সাব চ্যাম্পিয়নশিপ আছে সেখানে আমরা এই প্লেয়ারকে আমাদের জাতীয় টিমে দেখতে পারবো। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে এই প্লেয়ারটা কে? যারা ঘাটাঘাটি করেছেন তারা জানবেন যে আমি যেটা আগেই বললাম, ফুলহামের আন্ডার 90 টিমে লিগ 2-তে সে খেলছে এবং সে শুধু খেলছে না, অ্যাজ এ লেফট উইং এবং ফরওয়ার্ড হিসেবে সে খেলছে। এবং সে প্রায় এখনকার যে সিজনটা চলেছে সেখানে প্রায় 18 থেকে 20টির মতো গোল করাতে সাহায্য করেছে এবং নিজেও গোল করেছে। খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার এবং খুব চৌকস একটা প্লেয়ার, যারা ছোটোখাটো ক্লিপিংস দেখেছি ইতিমধ্যে। তো এরকম প্লেয়ার আসতেছে বাংলাদেশ টিমের জন্য, এটা একটা সুখবর। সাথে সাথে আরও যারা প্লেয়ার্স আছেন, নতুন আরও কিছু প্লেয়ার্স ইনক্লুডেড হবে যাদের সাথে কথাবার্তা চলছে। সাথে তো আমাদের হামজা চৌধুরী আছে। পুরো একটা টিম রিশেপ হচ্ছে, আশা করি নতুন কোচ এসে পড়েছে। নতুন কোচের তত্ত্বাবধানে বাংলাদেশ টিমটাকে আমরা আরও সুন্দর একটা অবস্থানে দেখতে চাই। আপনার অনুভূতি কী? এই ফারহানের ইনক্লুশনের ফলে বাংলাদেশ টিমটা কি আসলে চেঞ্জ হয়ে যাবে? কি মনে করেন? আমাদের ফুটবল এখন কি একটা নতুন স্বপ্ন দেখতে পারে? এশিয়াতে, সাউথ এশিয়াতে আমরা তো বেস্ট হবই, এমনকি আমরা কি এশিয়ান স্তরেও একটা জাঁপ দিতে পারি আগামী কয়েক বছরের ভিতর? কি মনে হয় আপনার? আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন।